হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং সেই চ্যানেলেই যে আমাদের আরো একটা ছোট্ট প্রয়াস চলছে, মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026। এই ব্যাচে আমি তোমাদের অঙ্কটা বা ম্যাথটা করানোর চেষ্টা করছি। এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকের লেকচারের পরে আর তোমাদের হয়তো ম্যাথমেটিক্সেরই তিনটে চ্যাপ্টার বাকি থাকবে, মানে তিনটে লেকচার বাকি থাকবে, দুটো চ্যাপ্টার বাকি থাকবে। এখন আমরা বীজগণিতটা করছি। বীজগণিতের লাস্ট লেকচারে আমরা অনুপাত ও সমানুপাত করেছিলাম। আজকে আমরা ভেদটা করব। ভেদের পরে তোমাদের আর বাকি থাকবে দুটো চ্যাপ্টার। একটা হচ্ছে তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আরো একটা চ্যাপ্টার রয়েছে, নামটা ভুলে গেছি আমি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো চলো এই চ্যাপ্টারটাও শেষ করে নেওয়া যাক থরোলি, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই। তো আজকে আমরা দেখো যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ভেদ। ভেদ কি জিনিস? ধরো এক্স কোনো একটা চলরাশি। চলরাশি কাকে বলে জানো তো? যারা আহ চলক চলক চলরাশি, আহ এদেরকে বলে যে রাশিটা কোনো কিছুর সাথে ভ্যারিয়েবল, পরিবর্তনশীল, সেটাকে বলে চলরাশি। ধরো একটা চলরাশি এক্স এবং আরো একটা চলরাশি ওয়াই। এই যে দুটো চলরাশি একে উপরের উপর কিভাবে নির্ভরশীল, মানে কিভাবে নির্ভরশীল বলতে, ধরো এক্স কে যদি আমি 2 একক বাড়াই, 2 একক বৃদ্ধি করছি, তাহলে ওয়াই কতটা পরিমাণ বৃদ্ধি, কতটা পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। বা রিভার্সিবলি, ধরো ওয়াই কে যদি আমি 2 একক বৃদ্ধি করি, তাহলে আমার এই এক্সটা কতটা পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এবং কি হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এই যে একে উপরের উপর ডিপেন্ডেন্সি, যে তুমি এইটুকু গেলে আমি ওইটুকু যাব, এরকম যে ব্যাপার, সেটাকে আমরা বলি ভেদ বা ভ্যারিয়েশন। কি বলি? ভেদ বা ভ্যারিয়েশন। আচ্ছা, এই ভেদ বা ভ্যারিয়েশন দু রকমের ভেদ আমরা নর্মালি বলবো। ভেদ দু রকমের ভেদ আমরা পড়বো। একটা হচ্ছে তোমার সরল ভেদ, একটা হচ্ছে সরল ভেদ, আর একটা পড়বো আমরা ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ, সরল ভেদ আর ব্যস্ত ভেদ। আচ্ছা, এদের সম্পর্ক, মানে এই চ্যাপ্টারটা আমরা একটু রিয়েলিস্টিক ভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমি, আমার নাম জয়, আমার কোনো একজন ব্যক্তির সাথে ধরো ভালো সম্পর্ক, সেই ব্যক্তিটা ধরো এক্স। কোনো একজন ব্যক্তির সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমি জয়, আমি জয় আর সে এক্স। হ্যাঁ, এবার আমি, এর সাথে আমার সম্পর্ক এরকম, আমি যদি 2 স্টেপ আগে বাড়ি, আমি যদি 2 স্টেপ আগে বাড়ি, আমার যে এক্স, মানে আমার সাথে যে ব্যক্তি সম্পর্ক, এক্স হলে কেমন পুরানো পুরানো শোনাচ্ছে, এ ধরে এ, ধরো ব্যক্তি এ, এই ব্যক্তির সাথে আমার যে সম্পর্ক, সে যদি বলে তুমি 2 স্টেপ এগোলে, আমিও 2 স্টেপ এগোবো, অথবা আমি 4 স্টেপ এগোবো। আমি 2 স্টেপ ফেললে সে 2 স্টেপ ফেলবে, অথবা 4 স্টেপ ফেলবে। এর মানে হচ্ছে, ধরো আমি প্রথমে 2 স্টেপ ফেললাম, এ প্রথমবারে 4 স্টেপ ফেললো, আমি তারপরে আবার 2 স্টেপ ফেললাম, এ তারপরে আবার 4 স্টেপ ফেললো। এবার এখনো কি হচ্ছে দেখো, আমি 2 বার বৃদ্ধি করলে এ 4 বৃদ্ধি পাচ্ছে, তার মানে সরল অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। অথবা এই 4টাকে বাদ দিয়ে যদি 2 2 মনে করো, আমি 2 স্টেপ ফেললে সেও 2 স্টেপ এগোচ্ছে, আমি 2 স্টেপ পেছনে আসলে সেও 2 স্টেপ পেছনে আসছে। এই যে সমহারে বৃদ্ধি বা হ্রাস, সমানভাবে সমানভাবে বৃদ্ধি পাচ্ছি বা সমানভাবে পিছিয়ে আসছি, এটাকে যে ভেদের দ্বারা আমরা প্রকাশ করি, ধরো এক্স আর ওয়াই কেই যদি আমরা দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি, এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই, বা এটাকে ইংরেজিতে পড়া হয় এক্স প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক। এবার ধরো আবার সেম এক্সাম্পল, ধরো আমি জয় আর কোনো একজন ব্যক্তি বি। এবার এর সাথে আমার সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো না মানে ভয়ঙ্কর খারাপ। এবার আমি যদি 2 স্টেপ আগে যাই, আমি যদি 2 স্টেপ আগে যাই, এ বলে আমি 2 স্টেপ পিছিয়ে আসবো, এ বলে আমি 2 স্টেপ পিছিয়ে আসবো, বা এ বলে আমি 4 স্টেপ পিছিয়ে আসবো। তার মানে ধরো একটা স্কেলে যদি আমরা এটাকে, এটা ধরো 0,
এইদিকে ধরো পজিটিভ আর এইদিকে ধরো নেগেটিভ। একটা স্কেলে যদি আমরা এই প্যারামিটারগুলোকে বসানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমি যদি পজিটিভে 2 যাই, আমি যদি পজিটিভে 2 যাই, ও নেগেটিভে 2 আসতে চাইবে। আমি যদি পজিটিভে 4 যাই, সে নেগেটিভে 4 আসতে চাইবে। মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই যে বলে না, এই যে সরল ভেদের ক্ষেত্রে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে বৈরিক সম্পর্ক, যে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, আমি অন্য রাস্তা দিয়ে যাব, এই যে ব্যাপারটা, সেটাকে বলে ব্যস্ত ভেদ। এটাকে আমরা প্রকাশ করি এক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। এটাকে আমরা পুরো প্রকাশ করি এক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। ওকে, তার মানে এই যে ফর্মুলা, এখানে যদি আমি ওয়াই বৃদ্ধি করি তাহলে এক্স হ্রাস পাবে। আবার যদি আমি এক্স কে বৃদ্ধি করি, তখন ওয়াই হ্রাস পাবে। আর এদের ক্ষেত্রে এক্স কে বৃদ্ধি করলে ওয়াই বৃদ্ধি পাবে, আবার এক্স কে যদি আমি হ্রাস করি তাহলে আমার ওয়াইও হ্রাস পাবে। সরল ভেদ আর ব্যস্ত ভেদের বেসিক কনসেপ্টটুকু আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এই নিচেরটুকু মুছে দিলাম আমি। এবার দেখো, এবার আমি যদি প্রপোর্শনালিটি সিম্বল হাঁটাতে চাই, আমি যদি মনে করি যে এই প্রপোর্শনালিটি সিম্বল, এটাকে বলে প্রপোর্শনালিটি বা সমানুপাতিক সিম্বল বলে, কি বলে, সিম্বল চিহ্ন। তো এটাকে যদি আমি সরাতে চাই, তাহলে আমি এরকম লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। কেটাকে কি বলা হয়? কেটাকে বলা হয়, কে হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক, এবং কে নট ইকুয়াল টু 0, মানে কে শূন্য হতে পারবে না। এই জন্য এটাকে বলা হয়, এটাকে বলা হয় অশূন্য অশূন্য সমানুপাতিক ধ্রুবক, বা ধনাত্মক, শুধু ধনাত্মক বললে ভুল হবে, অশূন্যই বলা যায়, ঋণাত্মকও আসতে পারে, এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে পজিটিভেই আসবে। তাহলে কেটাকে আমরা কি বলি? সমানুপাতিক ধ্রুবক। আর এই কে নট ইকুয়াল টু 0, মানে কে 0 হতে পারবে না, কারণ কে যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই এর ভ্যালু যাই থাকুক পুরোটা 0 হয়ে যাবে, তখন এক্সও অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, তখন এই সম্পর্কের কোনো মিনিং থাকবে না। আবার এখানে যদি আমি এই সমানুপাতিক সিম্বল আটাতে চাই, তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই। এই কে ওয়ান এর ক্ষেত্রেও কে ওয়ান নট ইকুয়াল টু 0, এবং এই কে ওয়ানটাকেও আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক। ওকে, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের বেসিক এই কনসেপ্টটুকু থাকলে আমরা অঙ্কের দিকে এবার এগোতে পারি। এই যে সমানুপাতিক ধ্রুবক যেটা আমি বলছি, এটাকে ভেদ ধ্রুবকও বলা হয়। ওকে, ভেদ ধ্রুবক সর্বদাই অশূন্য হবে। এই চ্যাপ্টারে তোমাদের কিছু প্রয়োগ আছে, হ্যাঁ, এই যে 13 চ্যাপ্টারে কিছু প্রয়োগ আছে, এবং এই প্রয়োগ থেকে এমসিকিউ, এসএকিউ এই টাইপের কোশ্চেন আসার প্রবণতা ভয়ঙ্কর, মানে খুবই আসে। আমি তোমাদের একটা দুটো করে দিচ্ছি, আর বাকি প্রয়োগগুলো তোমরা বই থেকে দেখে করে নিও। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমরা আছি। দেখো, একটা প্রয়োগ দিয়েছে আমাকে, এটা হচ্ছে আমি 13.1 এর করছি, প্রয়োগ নাম্বার 13 নাম্বার .1 চ্যাপ্টারে প্রয়োগ নাম্বার 13 বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাই তো বলছে না? এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এইটা আমাকে দিয়ে দিয়েছে, আর এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি কিভাবে করছি দেখো, এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে গেলে আমার একটা ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেই জন্য আমি এখান থেকে লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, হোয়ার কে নট ইকুয়াল টু 0, এবং কে হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এই যে এখানে থেকে আমি এই ভ্যালু পেলাম, এবার এটাকে আমি প্রমাণ করার চেষ্টা করছি। দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক এটাকে আমি লিখতে পারি, দেখো এক্স এর জায়গায় কে ওয়াই বসিয়ে দিই, কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে।
তাহলে ওয়াই কমন নিই, উপর থেকে ওয়াই কমন নিলে কে প্লাস ওয়ান, আর নিচে থেকে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়ান, কেটে দিলাম। তাহলে এখানে থাকছে আমার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো এই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এটাকে আমরা এনও লিখতে পারি, যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস, এখানে মাইনাস হতো কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এন। এনটাও একটা সমানুপাতিক ধ্রুবক। এবার দেখো ধ্রুবক কাকে বলে, ধরো দুই, এটা একটা ধ্রুবক, দুই এর ভ্যালু দুই থাকবে, পাঁচের ভ্যালু পাঁচই থাকবে। এবার এর সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে কত হবে, সিক্স। এই শুধু সিক্স, সিক্স ইটসেলফ এ ধ্রুবক। আবার যদি আমি এখান থেকে দুই বিয়োগ করি, ধরো ফাইভ মাইনাস ওয়ান, তাহলে ফোর হলো, এটাও ইটসেলফ এ ধ্রুবক। ঠিক, মানে এখানে চেঞ্জ হচ্ছে না, চার তো চারই, ছয় তো ছয়ই, সাত তো সাতই, চেঞ্জ হচ্ছে না। তাই জন্য এই পুরোটুকুকে আমি এই যে এন লিখেছি, এটাও একটা ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এন, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, কারণ এটা ধ্রুবক। ধ্রুবকটাকে ধ্রুবক আর ইকুয়াল চিহ্ন উঠিয়ে দিয়ে আমি সমানুপাতিক সিম্বল এনেছি। আগে এখানে কি করেছিলাম, যে সমানুপাতিক সিম্বলকে উঠিয়ে ইকুয়াল টু আর ভেদ ধ্রুবক এনেছিলাম, এখানে তার উল্টোটা করে নিয়েছি। এটা আমার প্রুফ দেখিয়ে দিলাম, আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, যৌগিক ভেদের তোমাদের একটা উপপাদ্য আছে, এইটুকু। এরপরে আর একটাই কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার যৌগিক ভেদের উপপাদ্য, সেটা একটু তোমাদের বলে দিই। যৌগিক ভেদ, যৌগিক কাদের বলি, যখন আমরা দুই বা ততোধিক ভেদকে একটা সিঙ্গেল ভেদ আকারে প্রকাশ করার চেষ্টা করব, তখন সেটাকে আমরা বলি যৌগিক ভেদ। যেমন ধরো দেখাচ্ছি, দেখো একটুখানি মুছে নিতে দাও। ধরো আমাকে তিনটে চলরাশি দিয়ে দিল, তিনটে চলরাশি হচ্ছে এক্স, ওয়াই এন্ড জেড, এই তিনটে চলরাশি। এবং আমাকে বললো এদের সম্পর্ক, বললো এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, যখন জেড ধ্রুবক। আবার ওয়াই প্রপোর্শনাল টু জেড যখন তোমার, বা তুমি এটা করো যে এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক। মানে এক, যখন আমরা তিনটে রাশি দিয়ে দিচ্ছে তখন একটাকে আমরা ধ্রুবক রেখে বাকি দুজনের ভিতর সম্পর্ক বার করছি, তারপরে অন্য একটাকে ধ্রুবক রেখে বাকি দুজনের ভিতর আমরা সম্পর্কটা বার করার চেষ্টা করছি। এবার এটাকে যদি আমরা এটা ইটসেলফ একটা সরল ভেদ, এটাও একটা সরল ভেদ, এদের দুজনকে যদি কম্বাইন করে লেখার চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু জেড। এখানে এক্স, ওয়াই ও জেড সবাই পরিবর্তনশীল, সবাই পরিবর্তনশীল। এটাকে বলে ভেদ, যৌগিক ভেদের উপপাদ্য। ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল, বা তুমি শুধু এক্স ও তো পরিবর্তন হবে, ওয়াই জেড পরিবর্তন হলে এক্স ও পরিবর্তন হবে, তুমি শুধু ওয়াই জেড কাও রাখতে পারো, যে ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। এটা হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এবার তাহলে আমরা একটা দুটো করে অঙ্ক করার চেষ্টা করি। ওকে, সরি এখানে 13.12 বলে কিছুই নেই, পুরোটাই 13, চ্যাপ্টার নাম্বার 13। এটা আমার ভুল হয়েছে। তাই এই চ্যাপ্টার নাম্বার 13-এর কোষে দেখে দুই দাগ থেকে আমরা শুরু করছি। দুই দাগ, দুই দাগে আমাকে কি করেছে, সুন্দর একটা চার্ট দিয়ে দিয়েছে। 1 2 3 4,
আর দুটো চলরাশি দিয়েছে এক্স আর ওয়াই। এখানে 18, এখানে 3, এখানে 8, এখানে 27/4, এখানে 12, এখানে 9/2, এখানে 6, এখানে 9। ওকে, এবার দেখো এর ভেতর থেকে আমাদের সম্পর্কটা বার করতে হবে। কি বলছে যে এক্স ও ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্কিত মানগুলি এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝিয়ে লিখি। ভেদ সম্পর্ক থাকলে আমি দুটো ভেদ আমরা শিখেছি এখন অবধি। একটা কি শিখেছি, এক্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, আর একটা কি শিখেছি, এক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। এটাকে কনভার্ট করলে আমরা এরকম লিখেছিলাম এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, আর এটাকে কনভার্ট করে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কে। এবার এই দুটোকে দিয়ে আমি ট্রাই করে দেখবো। আগে আমি এই 1 নাম্বার ধরলাম আর এটা 2 নাম্বার দেখলাম। 1 নাম্বারকে দিয়ে ট্রাই করে দেখি, 1 নাম্বারকে ট্রাই করে দেখছি আমি। তাহলে এই যে এক্স বাই ওয়াই, তার মানে 18/3 করলে হচ্ছে 6। তারপরে এটা করলে কি হচ্ছে 8/27, উপরে চলে গেল 4, তাহলে 4 8 32, নিচে হচ্ছে 27। এটা হচ্ছে না, এটা এই যে এটা 6 এসছে, এটা আমার 6 আসেনি, নট ইকুয়াল টু 6, তাহলে এটার আমি ট্রাই করলাম না। এবার এটা ট্রাই করে দেখি, 2 নাম্বারটা ট্রাই করে দেখি আমি, এক্স ওয়াই ইকুয়াল টু কে যদি করা যায় আমার, তাহলে আমার হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 18 ইন্টু 3, তাহলে 3 8 54, হ্যাঁ 54। তারপরেরটা হচ্ছে তোমার 8 ইন্টু 27/4, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 27 দুগুণে 54, দুটো মিলে গেছে। আরো একটা ট্রাই করি আমি, লাস্টেরটা ট্রাই করি, 6 ইন্টু 9, 6 9 54। দেখো আমার কে ইকুয়াল টু কত এসে গেছে, কে ইকুয়াল টু 54 এসে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এদের ভিতর যে ভেদ সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 54। অতএব আমরা লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু 1/y। অতএব এক্স ও ওয়াই পরস্পরের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। এটা হচ্ছে আমার 13-র 2 দাগ করে নিলাম। একটুখানি দেখে নাও, এখানে কোনো রকেট সায়েন্স কিছুই নেই। ঠিক আছে, পরের অঙ্কে যাই। মার্কার পড়ে গেল আমার কোথায়। আচ্ছা ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবার আমরা 3-এর 3 দাগটা ট্রাই করি। 3-এর 3 দাগ, 3-এর 3 দাগে বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন লেগেছে। তাহলে আমরা এখানে ধরি লোক সমান এক্স, দিন সংখ্যা সমান ওয়াই, কারণ আমাকে ভেদের মাধ্যমে সমাধান করতে বলেছে, তাহলে আমাকে সেভাবেই করতে হবে। দেখো এবার একটা পুকুর কাটার ক্ষেত্রে পুকুর কাটতে হলে লোক সংখ্যা বেশি হলে দিন সংখ্যা কম লাগবে। এর মানে কি, ধরো কোনো একটা কাজ যখন 5 জনে করছিল সেটা যদি 5 দিন লাগে, সেটা যদি 10 জনে করে
নিশ্চয়ই কম সময় লাগবে। আবার এর উল্টোটা ভাবো, একটা কাজ 5 জনে করছিল সেটা 10 জনে করলো, এবার 10 জনে না করে 5 জনের জায়গায় যদি একদিনে করে তাহলে আরো মানে একজনে করে তাহলে আরো বেশি লোক লাগবে। তাই জন্য এই যে লোক সংখ্যা বেশি হলে দিন সংখ্যা কম লাগবে। অতএব এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। আমি এই ভেদ সম্পর্ক বার করে নিলাম, এবার অঙ্ক করা সিম্পল। ভেদ সম্পর্ক বার করে নিলাম, এবার আমাকে বলছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। অতএব প্রথম শর্ত মতে কি লোক সংখ্যা আমার কত ছিল? 50 জন। তাহলে আমি এই সম্পর্কটাকে এরকম লিখতে পারি, এটা এখান থেকে আমি লিখতে পারি অতএব এক্স প্রপোর্শনাল টু 1/y বা এক্স ওয়াই ইকুয়াল টু কে। এখানে কে নট ইকুয়াল টু 0 এবং কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 50 ইন্টু লোক সংখ্যা দিন সংখ্যা লেগেছিল 18 দিন সমান সমান কে। কে এর মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্ত মতে আমাকে দ্বিতীয় শর্ত কি বলছে যে 15 দিনে কাটতে হলে তাহলে দিন সংখ্যা আমার 15 দিন এক্স বার করতে হবে। তাহলে এক্স ইন্টু 15 ইকুয়াল টু 50 ইন্টু 18, কে এর মান বসিয়ে দিয়েছি এখানে, বা এক্স ইকুয়াল টু 50 ইন্টু 18 বাই 15। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 10 50 ইকুয়াল টু 60 জন। তাহলে লোক সংখ্যা আমার কত লাগবে? 60 জন লাগবে। ঠিক है। এবার 4 দাগ করি, দেখো 4-এর 2 দাগ। 4-এর 2 দাগে বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেজে আছে। তাহলে এর সম্পর্কটা আগে লিখে নিই, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। অ্যাকচুয়ালি ওই ভেদের কি বলে ওটাকে, আমরা একটু আগে করলাম যৌগিক ভেদের যে উপপাদ্য, সেখান থেকে আমরা এটা লিখে দিতে পারি একবারে, এক্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড লিখতে পারি। বা এখান থেকে আমরা আরো একটু মডিফাই করে আমরা এটাকে লিখতে পারি এক্স জেড ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে নট ইকুয়াল টু 0 এবং কে অশূন্য ভেদ ধ্রুবক লিখলেও একবারে হয়ে যাবে। হলো। এবার আমাকে কি ভ্যালু দিয়েছে যে প্রথম ক্ষেত্রে প্রথম শর্তে এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 4 এবং জেড ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমি কে এর মানটা বার করে নিই। অতএব এক্স হচ্ছে 3 ইন্টু জেড হচ্ছে 5 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান 4। অতএব কে ইকুয়াল টু 15/4। এটা আমার প্রথম শর্তে। দ্বিতীয় শর্তে আমাকে কি দিয়েছে? দ্বিতীয় শর্তে কি দিয়েছে সেটা একটু দেখে নিই। দ্বিতীয় শর্তে আমাকে দিয়েছে, কই গেল তা, ওয়াই ইকুয়াল টু 16 জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান কত। আবার এই সমীকরণ আমরা বসাবো। এই যে এই সমীকরণ, ধরো এইটা 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা 1 নং হতে পাই 1 নং হতে কি পাই, দেখো আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স ইন্টু জেড এর ভ্যালু দিয়েছে 30 ইকুয়াল টু কে এর মান আমরা এই যে এখান থেকে পেয়ে গেছি 15/4 ইন্টু আর হচ্ছে কিসের মান, ওয়াই এর মান 16 দিয়েছে। তাহলে 4 4 16 বা এক্স ইকুয়াল টু 15 ইন্টু 4/30। তাহলে 15 দুগুণে 30, 2 দুগুণে 4। অতএব এক্স ইকুয়াল টু 2 হবে। ওকে, দেখে নাও একটুখানি, রকেট সায়েন্স এখানে কিছুই নেই, ইজি পোর্শন, এই জন্য সবার লাস্টে রেখেছিলাম। আমি জানি যে বীজগণিতটা কম্পারেটিভলি তোমাদের কাছে ইজি লাগবে, এই জন্য বীজগণিতটাকে এই উদ্দেশ্যেই সবার লাস্টে রাখা। ঠিক है भैया, आगे चले का, चलिए आगे चलते हैं।
ওকে, আগে যাওয়া যাক। এরপরে আমরা করি, কোনটা করি, 4-এর থেকে একটা করলাম, 5-এর থেকেও একটা করি, 5-এরও 3 দাগ করি। 5-এর 3 দাগ, 5-এর 3 দাগে বলছে A proportional to B proportional to 1/C আর C proportional to D। C proportional to D হয় তবে A ও D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখান থেকে আমি লিখছি, দেখো A equal to K1B, যেখানে K1 not equal to 0। এখান থেকে আমি লিখছি, দেখো BC equal to K2, C এই পাশে নিয়ে গেছি, K2 এই পাশে রয়ে গেছে, এখানেও K2 not equal to 0। ওকে, তারপরে এখান থেকে আমি লিখছি, দেখো C equal to K3D, হ্যাঁ, এখানেও K3 not equal to 0। এবার দেখো, এটা ধরো আমার 1 নং সমীকরণ, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর সমীকরণ। 1 হতে পাই, কি পাই, দেখো A equal to K1 into B, এইখান থেকে আমি, দেখো এখান থেকে যদি B এর মান বার করি আমি এখান থেকে, তাহলে B equal to কি হয়, K2/C এই হয়। তাহলে আমি এখানে লিখলাম K2/C। এবার C এর মান বসাবো, পরের স্টেপে গিয়ে আমি K1 K2/C এর মান হচ্ছে আমার K3D। এবার দেখো এই যে K1 K2, অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট আছে যে ধ্রুবকের সাথে ধ্রুবকের সাথে ধ্রুবকের সাথে ধ্রুবকের সাথে কোনো কিছু মানে কোনো কিছু বলতে সেই সমজাতীয় কোনো কিছু যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে সেটি একটি নতুন ধ্রুবকে পরিণত হয়। এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রেখো। যদি কোনো ধ্রুবকের সাথে আমরা কোনো কিছু যোগ বিয়োগ গুণ বা ভাগ করি, তাহলে সেটি নতুন ধ্রুবকে পরিণত হবে। কেন বলছি, এই যে ধরো এই সবটাকে যদি আমি এরকম ভাবে লিখি, বা A equal to n/d, যেখানে n equal to K1 K2/K3, তাহলে এখান থেকে আমি কি পেলাম, অতএব A proportional to 1/d, তার মানে A D এর সাথে ব্যস্ত আনুপাতিক সম্পর্কে রয়েছে বা ব্যস্ত ভেদে রয়েছে। ক্লিয়ার? কোনো দুঃখ কষ্ট কিছু নেই আশা করা যায়। ওকে, এটা ছিল আমাদের 5-এর 3 দাগ। এবার 6-এর থেকেও একটা করার চেষ্টা করি। 6 থেকে 2 দাগ করি। 2 দাগে আমাকে কি কি দিয়ে দিয়েছে, যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব proportional to x cube minus y cube, x cube plus y cube proportional to x cube minus y cube, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করছি, দেখো x plus y equal to k into x minus y, x minus y টাকে এই পাশে নিয়ে আসি, x plus y by x minus y equal to k, বা এখান থেকে আমি যোগভাগ করে দিলে কি হবে, x plus y plus x minus y, আর নিচে x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, যোগ ভাগ করে দিলাম, উপরে কে প্লাস ওয়ান, নিচে হচ্ছে কে মাইনাস ওয়ান। কোথা থেকে পেলাম আমি এটা, যোগ ভাগ প্রক্রিয়া করে, আমি এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো এই যে ওয়াই ওয়াই কেটে গেল, নিচের থেকে এক্স এক্স কেটে গেল, থাকছে কি আমার, উপরে থাকছে 2x, নিচে থাকছে 2y ইকুয়াল টু এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে আমি ধরে নিলাম ধরো আর, যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু আর, এবং আর নট ইকুয়াল টু 0।
এই টু টু কেটে গেল, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু আর। এটা আমি পেলাম। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেইখানে আসি। এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বাহ, এক্স কিউবের জায়গায় আমি এই যে এক্স এর জায়গায় ওয়াই আর বসিয়ে দিই, তাহলে হচ্ছে ওয়াই আর তার কিউব প্লাস ওয়াই তার কিউব, আর নিচে হচ্ছে ওয়াই আর তার কিউব মাইনাস ওয়াই কিউব হলো। এখান থেকে তাহলে উপরে হচ্ছে ওয়াই কিউব আর কিউব প্লাস ওয়াই কিউব বাই ওয়াই কিউব আর কিউব মাইনাস ওয়াই কিউব, বা ওয়াই কিউব কমন নিলে আর কিউব প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে ওয়াই কিউব কমন নিলে আর কিউব মাইনাস ওয়ান। ওয়াই কিউব কেটে দিলে এখানে থাকছে আমার আর কিউব প্লাস ওয়ান বাই আর কিউব মাইনাস ওয়ান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু ধ্রুবক। এটা আমি লিখতে পারি। এটা যখনই লিখতে পারি, আচ্ছা এটাকে আর একটু উপরে লিখলে কাজ হতো, জায়গা নেই জন্য উপরে লিখছি। এটা যখনই লিখলাম তার মানে এই পুরোটা একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমাকে প্রমাণ করতে বলছিল, আমি প্রমাণ করেও দিলাম। আশা করি তোমরাও হলে এরকম কোশ্চেন আসলে প্রমাণ করে আসবে। দেখে নাও একটুখানি পরের অঙ্কে যাব। ओके ठीक है, चलो आगे चलते हैं। এবার এবার কোনটা করি? 6-এর 2 করলাম, 7-এরও একটা করি। সব জায়গা থেকে একটা দুটো করিয়ে দিই তোমাদের। 7-এর 1 রাখ করছি। 7-এর 1, 7-এর 1 আমাকে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করতে হবে আমাকে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, তাই তো? হ্যাঁ তাই। ওকে, দেখো কি করছে। এখান থেকে আমি প্রপোর্শনালিটি সিম্বল আগে উঠাবো। উঠাতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি হলো। তারপরের স্টেপে কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে বাই টু ইন্টু টু এ বি। কেন করলাম বলতে পারো? কারণ আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি। কিভাবে প্রমাণ করতে পারবো ওটা আমি তখনই প্রমাণ করতে পারবো যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এই জাতীয় কিছু আনতে পারি। ঠিক, তাহলে এখান থেকে দেখো এই যে টু এ বি আর এই টু টু কেটে দিলে তো টু এবি মানে এবি থাকবে, কে ইন্টু এবি থাকবে। এই টু এবিটা এই পাশে গুণ আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এবি ইকুয়াল টু কে বাই টু। ওকে, এখান থেকে আমি লিখি এদিকে গিয়ে যোগ ভাগ করে দিই এবার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু হলো। এখান থেকে আমি এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে উপর হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর নিচে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। এই কে প্লাস টু বাই কে মাইনাস টুটাকে আমি রিপ্লেস করে দিলাম আর দিয়ে। আরও একটা ভেদ ধ্রুবক যেখানে
কে প্লাস 2/k-2 ইকুয়াল টু আর হলো। এবার এখান থেকে যদি আমি এই দিকে আসি দেখো, তাহলে আমি লিখতে পারি a প্লাস b/a-b ইকুয়াল টু √আর লিখতে পারি। উভয় পাশে বর্গমূল করে পেয়েছি। তার মানে দেখো এই যে আর কি, এটা ধ্রুবক, অতএব বা a প্লাস b/a-b ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবক যখনই হয়ে গেল তখনই a প্লাস b প্রপোর্শনাল টু a-b। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, সেটা আমি প্রমাণ করে দিলাম সুন্দর এবং সহজভাবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, 7 গেল। এবার 8টা ট্রাই করি আমরা। 8 8 তো তোমার একটু আগে আমরা যেটা করেছি ওই টাইপের 8। আমরা 9টা করি একটু, আমরা 9টা ট্রাই করি। 9 দাগ বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। ধরি, তাকে ধরি, যাকে পাই তাকে ধরি। ধরি গোলকই তো আছে না, ধরি গোলকের 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 আয়তন সমান ভি, আর গোলকের ব্যাসার্ধ সমান আর, এটা ধরে নিলাম আমি। তারপরে বলছে কি, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সাথে, অতএব ভি প্রপোর্শনাল টু আর কিউব। এটা আমাকে বলে দিচ্ছে যে গোলকে আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1-2 2 এবং 2.1-2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এইটাকে ঠিক আছে, পরেরটাকে আমরা স্মল আর ধরবো ওখানে। এবার এখান থেকে প্রথম শর্ত অনুসারে আমাকে দেখো কি কি দিয়েছে। r1 ইকুয়াল টু 1/2, r2 ইকুয়াল টু 2 এবং r3 ইকুয়াল টু 1/2। এখান থেকে তাহলে আমি কি করতে পারি দেখো, এখান থেকে আমি লিখতে পারি v ইকুয়াল টু k ইন্টু আর কিউব লিখতে পারি। এবার তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো v1 ইকুয়াল টু k ইন্টু আর কিউব হচ্ছে, এটাকে ই করলে 2 অক্ষে 2 আর 1 3, 3/2 তার কিউব। এখান থেকে আমি লিখতে পারি v2 ইকুয়াল টু k ইন্টু 2 তার কিউব। এখান থেকে লিখতে পারি v3 ইকুয়াল টু k ইন্টু 2 দুগুণে 4 আর 1 5, 5/2 তার কিউব লিখতে পারি। এই ফর্মুলা থেকে আমি ওইখানে সব লিখে নিয়েছি। এবার বলছে যে এই গোলককে গলিয়ে একটা নতুন বড় গোলক তৈরি হয়েছে। এরকম অঙ্ক আমরা আগেও করেছিলাম। তা যখন 3-4টে গোলককে গলিয়ে একটি বড় কোনো গোলক তৈরি করা হবে, তখন তাদের ভিতরে একটা জিনিসই সেম থাকে, সেটা হচ্ছে তোমার একটা নয় দুটো থাকে। এক হচ্ছে তার উপাদান, আর 2 হচ্ছে তার আয়তন। তাহলে আমার বলছে আয়তন সেম রইবে। তাহলে আমি যদি এখানে লিখি, ধরি, ধরাই তো রয়েছে, বড় বড় গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব ভি প্রপোর্শনাল টু স্মল আর তার কিউব, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরকম লেখার দরকার নেই, কেন দরকার নেই, ওইখানে বলে দিয়েছে যে আগে এবং পরে গোলকের আয়তন সমান। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখছি দেখো, কে ইন্টু স্মল আর তার কিউব ইকুয়াল টু এই সবগুলোর যোগফল v1 প্লাস, এইখানে এটা না লিখে যদি আমি এরকমও লিখতে পারি ক্যাপিটাল ভি ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3, বা v1 হচ্ছে কে ইন্টু স্মল আর তার কিউব, আর v1 হচ্ছে কে ইন্টু 3/2 তার কিউব প্লাস কে ইন্টু 2 তার কিউব প্লাস কে ইন্টু 5/2 তার কিউব। ওকে, এবার সব জায়গা থেকে কে কমন নিলাম, কে ইন্টু আর কিউব ইকুয়াল টু কে কমন নিলে 3 × 9, 3 × 9 = 27, 27/2 = 4,
4 দুগুণে 8 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 5 5 25, 5 25 125 বাই 8। কে কমন নিয়েছি, কে কে কেটে গেল, তাহলে আমার থাকছে আর কিউব ইকুয়াল টু, দেখো এদের লসাগু করলে হচ্ছে 8 27 যোগ 8 8 64 যোগ 125, সরি, হলো। হওয়ার পরে এখান থেকে আমি 5 5 হচ্ছে 9, 9 এর 7 16 6, 16 6 হাতে 1 2 6 2 8, 8 আর 2 10 আর 1 11, 1 আর 1 2, 216 বাই 8। এটাকে করলে হচ্ছে 216, কতর কিউব করলে 216 হয়, 8 এর কিউব করলে 8 8 64, 4 8 32 হচ্ছে না, 12 কিউব করলে তো হবেই না, 6 এর কিউব করলে 6 6 36, 36 গুণ 6, 6 6 36 এর 6, 3 6 18, 3 21, হ্যাঁ 6 এর কিউব করলে 36 হচ্ছে, তাহলে 6/2। এটাকে তো কাটাকাটি করা যেত মনে হচ্ছে, মনে তো হচ্ছে কাটাকাটি করা যেত। 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, 4 4 16, 54, তো তখন তো কিউবে আসতে পারতাম না। এইটা এরকম লেখা যায়, ওকে, এরকম লেখা যায়। ব্যাসার্ধ চাইছে না ব্যাস চাইছে, ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। কোথাও তো মনে হচ্ছে মিস্টেক করে ফেলাইছি। জাস্ট লেট মি চেক। এবার উত্তরটা একটুখানি দেখতে দাও। 13 9 3 মিটার উত্তর। কাহে গালতি কাট দিয়া। আচ্ছা ভ্যালুগুলো একবার চেক করে নেওয়া যাক। ওয়ান ওয়ান, দুই দুই অক্ষে 2 আর 1 3, 2 2 দুগুণে 4 আর 1 5, 4 আর 1 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 8। কি করেছি আমি, দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এই যে যেগুলো লিখেছি আমি, এগুলো সব হচ্ছে ব্যাস, এটা ব্যাসার্ধ নয়, ব্যাসার্ধ হচ্ছে তোমার, সরি গাইস, একটুখানি ভুলের জন্য পুরো অঙ্কটা আবার মুছতে হচ্ছে, বুঝবো না পুরোটা আমি, আমিও কি শয়তান কম। দেখো প্রথমটার ব্যাস দিয়েছে, প্রথমের ব্যাস, ব্যাস দিয়েছে তোমার হচ্ছে 2.1 হুম, তাহলে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দুগুণে 4, ওই সরি 1.1 দিয়েছে, তাহলে 2 একে 2 আর 1 3, তাহলে 3/4, 2 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে তোমার 1 হবে, 1 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়ে যাবে, আর এটাকে হচ্ছে 5/2, 5/2 কে ভাগ করলে মানে এইখানে 2 ছিল আর এইখানে ছিল হচ্ছে 2.1/2, তাহলে 2 দুগুণে 4 আর 5, আর 2 দিয়ে ভাগ করলে হবে 5/4। এবার অঙ্ক হবে এখানে, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা ওটা লিখতে পারি তোমার যে কে স্মল আর কিউব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কে স্মল আর কিউব ইকুয়াল টু কে ইন্টু 3/4 তার কিউব প্লাস কে ইন্টু 1 তার কিউব প্লাস কে ইন্টু 5/4 তার কিউব, ওকে। দুই তো দিয়েছিল না, হুম, চলো দেখা যাক। 3 3 9 আর 3 9 27, আচ্ছা কে কমন নিয়ে নিলে, কে আর কিউব এদিকগুলোকে করলে কে সবার থেকে কমন নিয়ে নিলে, 3 3 9 3 9 27 বাই 4 4 16, 4 16 64 প্লাস 1 প্লাস 5 5 25, 5 25 125 বাই 4 16 64, এই কে কে কেটে গেল, বা আর কিউব ইকুয়াল টু লসাগু 64, 27 প্লাস 64 প্লাস 125, উপরে গেলে কত হচ্ছে দেখো, 5 4 4 9, 9 7 16 6 হাতে 1 2 6 2 8
2 10 আর 1 11 এক হাতে 1 1 আর 1 2/64। এটাকে আমি এরকম লিখতে পারি 6/4 তার কিউব লিখতে পারি আমি, বা আর কিউব ইকুয়াল টু 6/4 তার কিউব। অতএব আর ইকুয়াল টু 6/4, কাটাকাটি করলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 ইকুয়াল টু 3/2। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ পেলাম। অতএব ব্যাস সমান 2 ইন্টু আর সমান 3/2 ইন্টু 2 ইকুয়াল টু 3 মিটার, কারণ সবকিছুই আমার মিটারে দেওয়া আছে। ওকে, সহজ কিন্তু সুন্দর অঙ্ক, সহজ কিন্তু সুন্দর অঙ্ক। ঠিক আছে, দেখে নাও একটুখানি। ওকে, পরের অঙ্কে যাই তাহলে। এবার এবার কোনটা করি, 9 অবধি করেছি, এবার 11টা করি। 11 দাগ, 11 দাগ বলছি এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি হলে দেখাই যে কিছু তো দেখাতে হবে। এ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু সি হলে দেখাতে হবে যে, দেখাতে হবে এ কিউব কইতা, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব proportional to ABC into a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমাকে দেখাতে হবে। চলো চেষ্টা করে দেখা যাক। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, a ইকুয়াল টু কে ইন্টু বি লিখতে পারি। এখান থেকে কি লিখতে পারি, বি ইকুয়াল টু কে ইন্টু কে ওয়ান, এটা ধরো কি, এটা কে ওয়ান ইন্টু সি। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু কে কে ওয়ান সি, এই বি ইকুয়াল টু কে ওয়ান সি ওইখানে বসিয়ে পেয়েছি। তাহলে এই যেটা দেখাতে হবে সেখান থেকে আমি লেখা শুরু করি। অতএব এ বি বি সি সি এ বাই এ বি সি এ কিউব বি কিউব প্লাস সি কিউব। অ্যাপ্রোচ কি থাকবে, এদের সবকিছু কাটাকাটি করে একটা ধ্রুবক যাতে আনা যায়। এখানে মান বসানোর চেষ্টা করি আমি। দেখো এর মান হচ্ছে কে, আচ্ছা এটাকে না আমি আরো সুন্দর করে লেখার জন্য কে টু সি করলাম, যেখানে কে ইন্টু কে ওয়ান ইকুয়াল টু কে টু, তাহলে আমার লিখতে সুবিধা হবে। কে টু সি এর কিউব, আচ্ছা বি কিউব, বি হচ্ছে কে ওয়ান সি তার কিউব প্লাস বি হচ্ছে কে ওয়ান সি তার কিউব ইন্টু সি কিউব, সিটার তো কোনো ভ্যালু আমি পাইনি এই জন্য সিটা লিখলাম না। তারপরে সি কিউব ইন্টু এই যে এর মান কে টু সি তার হোল কিউব হলো। নিচে হচ্ছে এর মান বসাই এবার, কে ওই সরি কে টু সি ইন্টু বি এর মান হচ্ছে তোমার কে ওয়ান সি ইন্টু সি, আর ব্র্যাকেটে হচ্ছে এ কিউব, এ কিউব কোথায়, এই যে কে টু সি তার কিউব প্লাস বি হচ্ছে কে ওয়ান সি তার কিউব প্লাস সি কিউব। ওকে ওকে, তাহলে এখান থেকে করলে হচ্ছে তোমার দেখো কে টু কিউব কে ওয়ান কিউব সি কিউব যোগ করলে সি সিক্স প্লাস কে ওয়ান কিউব সি সিক্স, থ্রি থ্রি যোগ করলে সিক্স, তার সাথে কে টু কিউব সি টু দি পাওয়ার সিক্স
নিচে কি আসছে আমার দেখো, এই যে এই পুরোটাকে করলে হচ্ছে k1 k2 ইন্টু সি কিউব, তিনখানা সি আছে এই জন্য সি কিউব, তারপরে এইখানে হচ্ছে তোমার k2 কিউব সি কিউব প্লাস k1 কিউব সি কিউব প্লাস সি কিউব হলো। এবার উপরের থেকে সব থেকে C6 কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে k1 কিউব k2 কিউব প্লাস k1 কিউব প্লাস k2 কিউব। নিচের থেকেও এই C3 আর এখান থেকেও C3 কমন নিলে C6 হয়ে যাবে। তাহলে এখানে আমার C6 k1 k2 রইলো, উপরে রইলো k2 k3, মানে এই নিচে রইলো k2 k3, মানে k2 তার কিউব প্লাস k1 তার কিউব প্লাস 1, এটা রইলো C16 কেটে দিলাম। আর বাকি যা ইংরেজি ফিংরেজি রয়েছে, সরি মানে যা সব রয়েছে এর পরিবর্তে আমি লিখে দিলাম m, তার মানে এই পুরো গল্পটা হচ্ছে আমার m। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো a কিউব বি কিউব বি কিউব সি কিউব সি কিউব a কিউব বাই এ বি সি ইন্টু a কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবক যখনই হয়ে গেছে অতএব আমরা লিখতে পারি a কিউব প্লাস সরি বি সি বি কিউব সি কিউব প্লাস সি কিউব a কিউব প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমাকে প্রমাণ করতে বলছিল না, দেখাতে বলছিল, দেখাতে বলছিল দেখিয়ে দিলাম। শর্ট ভালো অঙ্ক, দেখে নাও। দেখে নাও। ওকে, পরের অঙ্কে যাই তাহলে। চাচ্ছে না কেন? ওকে 11 করলাম, এবার 15 দাগটা করি। এবার করি 15 দাগ। 15 দাগে কি বলছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ধরি গোলকের গোলকের ব্যাসার্ধ সমান আর, গোলকের আয়তন সমান ভি। গোলকের ব্যাসার্ধ গেল, আয়তন গেল, আর কি বাকি রইল আমার, হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাই বলছে না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরলাম। তাহলে আমাকে কি বলছে যে বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন ভি প্রপোর্শনাল টু আর তার কিউব, এস প্রপোর্শনাল টু আর তার স্কোয়ার। সরি, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে
থাকবে, মানে আমাকে প্রমাণ করতে হবে, সরি, প্রমাণ করতে হবে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউব, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি লিখছি, দেখো ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, আর এখান থেকে লিখছি দেখো এস ইকুয়াল টু কে ওয়ান ইন্টু আর স্কোয়ার লিখলাম। এবার এর কিউবটা যদি আমি ভি এর স্কোয়ার করি, উভয় পক্ষে স্কোয়ার করলে ভি এর স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার সিক্স, 3×6 হবে। আর এটাকে করলে এস কিউব ইকুয়াল টু কে ওয়ান কিউব ইন্টু আর টু দি পাওয়ার সিক্স। ঠিক, এবার আমি এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, 1/2 করে পাই ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু কে স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স বাই কে ওয়ান কিউব আর টু দি পাওয়ার সিক্স, আর টু দি পাওয়ার সিক্স, আর টু দি পাওয়ার সিক্স কেটে গেলাম। আর এই যে বাকি যা রয়েছে এটা তো পুরোটাই ধ্রুবক, বা ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু ধ্রুবক, অতএব ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, এই যে আমি প্রমাণ করে দিলাম। দেখে নাও একটুখানি, এরপর আমরা এমসিকিউ এসএকিউ এগুলো একটু দেখে নেব এই চ্যাপ্টারে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা ওখানে থাক, আমি নিচের থেকে এমসিকিউ গুলো করতে লাগি, নিচের দিকে এমসিকিউ গুলো করতে লাগি। 16-র 1 দাগ 16 এর এ 1 2 3 4 এই 5, এক দাগে বলছে এক্স প্রপোর্শনাল টু 1/y হলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এতক্ষণ ধরে যা আমরা যেসব ইংরেজি পড়েছি এটা সেটাই বলতে চাইছে, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। ওকে, দুইটা কি বলছে, যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তখন এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই কিউব। আচ্ছা, বলছে যে এক্স প্রপোর্শনাল টু যদি ওয়াই হয়, তার মানে এটা সরল বেঁধে আছে, তার মানে এ স্কোয়ার হলে এও স্কোয়ার হবে, এ কিউব হলে এও কিউব হবে, এ ফোর হলে এও ফোর হবে, তার মানে এখানে স্কোয়ারের সাথে স্কোয়ারের সম্পর্ক, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। 3 দাগ, আবার 3 দাগে বলছে আমাকে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই যখন 8 এক্স তখন 2, ওয়াই 16 হলে এক্স এর মান কত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, তা আমাকে প্রথম শর্ত কি দিয়েছে যে ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স 2 হয়, তাহলে 2 ইকুয়াল টু কে ইন্টু 8, বা এখান থেকে কে ইকুয়াল টু 2/8 কাটলে 1/4, 1/4। তারপরে পরে আমাকে কি বলছে যে ওয়াই ইকুয়াল টু 16 হলে তাহলে এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু কে এর মান 1/4, ওয়াই এর মান 16, এক্স এর মান 4, অ্যান্সার আছে বি। 4 দাগ, 4 দাগে বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, সেম অঙ্ক 4 দাগও, এইখানে শুধু প্রপোর্শনালিটি সিম্বল চেঞ্জ করতে হবে, মানে প্রপোর্শনালিটি চেঞ্জ করা লাগবে না, সেম টাইপেরই অঙ্ক। বলছে এক্স ইকুয়াল টু এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এবং ওয়াই যখন 4 হয় এক্স তখন হয় 8, তার মানে 8 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হচ্ছে 4, 4 এর স্কোয়ার করলে 16 হয়, বা কে ইকুয়াল টু 8/4 × 4 = 16, 1/2, 1/2। তাহলে আমাকে বলছে যে এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত, এক্স ইকুয়াল টু 32, তা অতএব এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান হচ্ছে কে এর মান হচ্ছে 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64, বা ওয়াই ইকুয়াল টু
প্লাস মাইনাস 64 √64, কিন্তু আমাকে বলছে শুধু ধনাত্মক মান, তাহলে হচ্ছে অতএব y ইকুয়াল টু 8, 8 8 64 হয়, তাহলে 8 হবে অ্যান্সার। এটা হচ্ছে আমার বিতে রয়েছে 8 হলো। তারপরে বলছে y মাইনাস জেড প্রপোর্শনাল টু, এইসব ইংরেজি হলে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। আচ্ছা, ভেদ ধ্রুবকের সমষ্টিটা বার করতে বলছে। দেখি ট্রিক ইউজ করছেন কিনা। আচ্ছা, ট্রিকি নয়। প্রথমে বলেছে y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, এখান থেকে আমরা লিখতে পারি y মাইনাস জেড ইকুয়াল টু কে ইন্টু 1/x। আমাকে কে এর মান বার করতে হবে, হ্যাঁ, তাহলে কে এর মান বার করতে গেলে x ইন্টু y মাইনাস জেড ইকুয়াল টু কে। আবার আবার আমাকে কি বলেছে যে জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y। তাহলে আমি আর বাকি সব কিছু না করে এখান থেকে ডিরেক্টলি লিখে দিচ্ছি y ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু k1। আরও একটা আছে, আমাকে বলছে এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে সেখান থেকে আমি লিখছি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k2। এবার ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি চেয়েছে আমার, তাহলে k1 k3 যোগ করতে হবে, k1 প্লাস k2 যোগ করলে তোমার এইটাকে যদি আমি লিখি তাহলে হচ্ছে তোমার xy মাইনাস xz প্লাস k1টা হচ্ছে এটা yz মাইনাস xy, তার সাথে আবার প্লাস এটা zx মাইনাস zy, তাহলে কি হচ্ছে দেখো yz xy xz কাটাকাটি করলে 0 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমার কত হবে 0, যেটা আমার এ দাগে রয়েছে 0। ওকে, ঠিক আছে, হইল হইল। এবার এ করলাম, এবার বি দাগ করি। বি এ বলছে y প্রপোর্শনাল টু 1/x হলে y/x অশূন্য ধ্রুবক। হ্যাঁ, হচ্ছে y প্রপোর্শনাল টু 1/x, তার মানে হচ্ছে y ইন্টু এক্স বা xy ইকুয়াল টু অশূন্য ধ্রুবক হবে। তার মানে বি এর এক দাগ আমাকে কি বলছে, মিথ্যা কথা বলছে। দুই দাগ বলছে যে এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড। হ্যাঁ, ওই যৌগিক ভেদের যেটা আমরা করে এসেছি সেটাই অঙ্কের আকারে কোশ্চেন দিয়ে দিয়েছে আমাকে, বলছে যে এক্স প্রপোর্শনাল টু জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে তোমার এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হবে কিনা। তো এটাই তো হবে, যৌগিক ভেদের উপপাদ্যতে আমরা এই করে এসেছি। সি এর এক দাগ বলছে এক্স প্রপোর্শনাল টু 1/y এবং ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স প্রপোর্শনাল টু জেড হবে। এক্স প্রপোর্শনাল টু 1/y আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে কি হবে দেখো, এক্স প্রপোর্শনাল টু জেডই হবে। কি করে হবে আমি দেখাই দিচ্ছি তোমাদের। এইখানে ধরো এই যে এক্স ইকুয়াল টু k/y আর এখানে ওয়াই ইকুয়াল টু k1/z হলো। এবার ওয়াই এর জায়গায় k1/z বসালে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু k/y এর জায়গায় k1 উপরে উঠে যাচ্ছে, জেড এই পুরোটা ধ্রুবক, তাহলে অতএব এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে আমার কি হবে, এক্স প্রপোর্শনাল টু জেড হবে। এক হলো। দুই দাগ বলছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন হলে ওয়াই টু দি পাওয়ারও এনই হবে, কারণ সরল ভেদে আছে। তারপর আর একটা দিয়েছে আমাকে, এটা একটুখানি তোমাদের করিয়ে দিই। দিয়েছে দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু কে ওয়াই। আর একটা কি দিয়েছে আমাকে, এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু k1 ইন্টু জেড হলে ওয়াই প্লাস জেড এখান থেকে আমি কি বার করে নিতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে, এখান থেকে বার করে নিতে পারি জেড ইকুয়াল টু এক্স বাই k1। তাহলে ওয়াই প্লাস জেড
এখানে আমি ভ্যালু বসাই, ওয়াই এর মান কত, এক্স বাই কে, প্লাস জেড এর মান কত, এক্স বাই কে ওয়ান। এখান থেকে এক্স কমন নিলে 1/k প্লাস 1/k1। এই পুরোটাকে যদি আমি k2 লিখে দিই, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ইন্টু ধ্রুবক, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স। তাহলে 3 নম্বরে কি হবে, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স। ওকে ওকে, দেখে নাও একটুখানি। এরপর আর আমাদের শুধু এসে কিউ গুলো বাকি রয়েছে। সরি, দেখে নিয়েছো? ওকে, চলো এবার এসে কিউ গুলো একটু দেখে নি। এসে কিউ গুলো একটুখানি দেখালোই। দাগ নাম্বার 17, 17-এর এক দাগ, 17-এর এক দাগ বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, ওয়াই সমান 2a, যখন এক্স ইকুয়াল টু এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, নিজেরই সম্পর্কের ঠিক নেই, লোকের সম্পর্ক, সরি অঙ্কের সম্পর্ক নির্ণয় করতে করতে জীবন চলে গেল। বলছে ওয়াই যখন 2a, এক্স তখন এ হয়, তার মানে এখান থেকে এক্স এ হলে কে ইন্টু ওয়াই হচ্ছে 2a তার স্কোয়ার, বা এ ইকুয়াল টু কে ইন্টু 2 দুগুণী 4, 2 দুগুণী 4 এ স্কোয়ার। এই এই কাটলে স্কোয়ার কেটে গেল, মানে এখানে 1 রইল, অতএব কে ইকুয়াল টু 1/4a, কে ইকুয়াল টু 1/4a। তাহলে আমাকে বলছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে এই যে এইখান থেকে টেনে নিয়ে আসলে কি হয় দেখো, কে এর মান বসিয়ে দিলে এক্স ইকুয়াল টু 1/4a ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, এক্স আর ওয়াই, আমি এখানে কিছুই না, তাদের ভিতর সম্পর্ক হচ্ছে এটা, জাস্ট পার্ট অফ জোকস, আর কিছুই না। হলো এটা। তারপরে এবার 2 দাগ করি। 2 দাগ, 2 দাগ আমাকে বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করে। গুণফল 1 এসে বসে রয়েছে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, অতএব কে ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তারপরে আছে আপনার, তারপরে কি আছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড, ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে তোমার এখান থেকে আমি লিখতে পারি কে টু ইকুয়াল টু ওয়াই বাই জেড। আবার জেড প্রপোর্শনাল টু এক্স আছে মনে হয় না, জেড প্রপোর্শনাল টু এক্স, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কে থ্রি ইকুয়াল টু জেড বাই এক্স। এবার এদের গুণফল চাইছে যে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, এর গুণফল চাইছে, তাহলে আমি এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স ওয়ান, বলেছিলাম 1-ই আসবে উত্তর, অঙ্ক দেখে মনে হয়েছিল আমার। এবার 3 দাগ, 3 দাগ বলছে এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z বলে এক্স ও জেড, এক্স জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। এক্স প্রপোর্শনাল টু 1/y, আর একটা কি আছে ওয়াই প্রপোর্শনাল টু 1/z, এক্স আর জেড এর ভিতর সম্পর্ক নির্ণয় করতে বলেছে, যে এরা সরলে আছে নাকি ব্যস্ততে আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান লিখতে পারি আমরা, তারপরে এই দিকে লিখতে পারি ওয়াই জেড ইকুয়াল টু কে টু লিখতে পারি। আচ্ছা, এইখানে ওয়াই এর মানটাকে এখান থেকে আমি এরকম লিখতে পারি ওয়াই ইকুয়াল টু
এই লাইন না লিখলে হয়ে যেত, দেখো ওয়াই ইকুয়াল টু কে টু বাই জেড। এখানে ওয়াই এর মান বসাই, তাহলে এক্স ইন্টু ওয়াই এর মান হচ্ছে কে টু বাই জেড ইকুয়াল টু কে ওয়ান, বা এক্স বাই জেড ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু। এই কে ওয়ান বাই কে টু এটা অশূন্য ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স বাই জেড ইকুয়াল টু ধ্রুবক, অতএব এক্স প্রপোর্শনাল টু জেড। তার মানে এক্স জেড এর সাথে সরল ভেদে রয়েছে। ভালো কথা, এক্স জেড এর সঙ্গে সরল ভেদে রয়েছে। 3 নাম্বার হলো। এবার 4 নাম্বারটাই ফাঁকা জায়গায় করার চেষ্টা করি। 4 নম্বরে বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক। বাপরে বাপ! আর এই দিয়েছে, আর সাথে কি দিয়েছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স। বাহ, জেডটা অশূন্য ধ্রুবক সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড লিখতে পারি। আর এখান থেকে আমরা লিখতে পারি তোমার, এখানে প্রপোর্শনালিটি সিম্বল ছিল, ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু জেড এক্স। এখান থেকে আমি যদি ওয়াই এর ভ্যালু এইখানে বসাই, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে তোমার কে ওয়ান জেড এক্স ইন্টু এক্স। এই এক্স কেটে দিলাম, জেড একটি অশূন্য ধ্রুবক। কেসকে গেলাম মনে হচ্ছে, কেস এখনো তো খাইনি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি ওয়ান ইকুয়াল টু কে ওয়ান, কে ইন্টু কে ওয়ানটাকে আমি একবারে কে টু লিখলাম, জেড ইন্টু এক্স। ওকে 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 ওকে, তাহলে এখান থেকে লেখা যায় 1/x ইকুয়াল টু কে টু জেড। এখানে ভুলটা করেছি, দেখো ভুলটা করেছি এখানেই। এইখানে যদি আমি এইখানেই বা এইখানেও যদি বসাই, দেখো এক্স ইকুয়াল টু কে, আর জেডটাকে আলাদা রেখে দিলাম, ওয়াই এর মান হচ্ছে কে ওয়ান জেড এক্স। এই এক্স এক্স কেটে গেল, এই পাশে রইল ওয়ান, তাহলে ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার। অতএব জেড স্কোয়ার ইকুয়াল টু 1/কে ওয়ান কে টু। এই পুরোটাই তো একটা মানে অশূন্য ধ্রুবক, তাই জন্য আমরা লিখতে পারি অতএব জেড একটি অশূন্য অশূন্য ধ্রুবক। হলো হলো 5 দাগ। 5 দাগে বলছে যদি বি প্রপোর্শনাল টু এ কিউব, বি প্রপোর্শনাল টু এ কিউব এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? কোনো একটা অনুপাত হবে। দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউব। কি বলছে যে এর বৃদ্ধি হয়, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাই তো? 2:3 অনুপাতে হলে এর বৃদ্ধি কি অনুপাতে হবে? দেখো, এই টুটাকে ধরো আমি টু কে ধরে নিলাম বা টু এ ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি ওয়ান ইকুয়াল টু কে ইন্টু টু এ তার কিউব ইকুয়াল টু কে ইন্টু বা 8k, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8k ইন্টু এ কিউব। এটা হলো একটা। তারপরে আবার পরে হচ্ছে 3 অনুপাতে, তাহলে বি টু ইকুয়াল টু কে ইন্টু 3a তার কিউব ইকুয়াল টু 3 3 9, 3 9 27। অতএব বি ওয়ান ইস টু বি টু এর অনুপাত কি হবে?
8 কে a কিউব ইস টু 27 কে a কিউব কে a কিউব গায়েব করে দিলে 8:27। এই হলো আমার অ্যান্সার। ওকে ওকে। তো আমরা অনুপাত, সমানুপাত আর হচ্ছে তোমার ভেদটা সম্পন্ন করলাম। এই দিয়ে আমাদের ভেদের চ্যাপ্টার এখানে ইতি হলো। তো এরপরে আমাদের বাকি রইল তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং হচ্ছে তোমার দ্বিঘাত করণী। এই দুটো চ্যাপ্টার আমাদের বাকি রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ও দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী টোটাল সব মিলিয়ে আমার ম্যাক্সিমাম 4খানা ক্লাস লাগবে ম্যাক্সিমাম। আমি চেষ্টা করব সেটা 3টে বা 2টোতে করতে পারি, কিন্তু ক্লাসগুলো একটা লেন্দি হয়ে যাবে। তো চেষ্টা করছি 2টো বা 3টের ভিতর ক্লাসটা, মানে তোমাদের পুরো ম্যাথমেটিক্সের আমি যে প্রমিস করেছিলাম সেই প্রমিসটা তোমাদের রাখার চেষ্টা করছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য। তোমাদের জন্য, মানে তোমাদের জন্য নয়, তোমাদের ছোট ভাই বোনদের জন্য যারা 2027 মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু স্পেশাল নিয়ে আমরা আসার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি সে বিষয়ে তোমাদের সামনে আসবো। তো সেসব পরে ভাবা যাবে, আগে তোমাদের পরীক্ষার সামনে চুটিয়ে পড়াশোনা করো। কোথাও কোনো মাধ্যমিক লেভেলের যে কোনো সাবজেক্ট, আমরা শুধু সায়েন্স পড়াচ্ছি বলে সায়েন্সের কথা বলছি না, যে কোনো সাবজেক্ট রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আমাদের এই যে ভিডিওটা বা যে কোনো আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওর নিচে তুমি কমেন্ট করলে 12 ঘন্টার ভিতর তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। আর যদি আমাদের গ্রুপে তুমি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, স্টাডিয়ান জয় তো চ্যানেল রয়েছে, আমাদের যে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026 যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে তুমি যদি জিজ্ঞেস করো 1 থেকে 2 ঘন্টার ভিতর কেউ না কেউ তোমাকে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট রিলেটেড তোমার বা পরীক্ষা রিলেটেড কিভাবে কি করা উচিত বা যদি কোনো সমস্যা থাকে এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও হোয়াটসঅ্যাপে, আমাদের কাছে জিজ্ঞেস করো, অবশ্যই তোমাদের হেল্প করবো। তো চলো, পরের ক্লাস অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। রাধে রাধে।